হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গজা তৈরি করতে হয় তার একটি পারফেক্ট রেসিপি। গজা সবার কাছে জনপ্রিয় একটি খাবার, আর এই খাবারটি আমরা সাধারণত গ্রামের হাট থেকে কিনেই খেয়ে থাকি। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে গজা তৈরি করেন তাহলে খেতে হবে একদম গ্রামের হাট থেকে কিনে খাওয়া গজার মতোই। আসুন তাহলে দেখে নিই কীভাবে এই গজার পারফেক্ট রেসিপিটি তৈরি করতে হয়। গজা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে ময়দাই নিতে হবে, আটা নিলে খুব একটা ভালো হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী রান্নার লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এখন আমি এগুলোকে হাত দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নেব। মাখার সময় আপনারাও একটু সময় নিয়ে মাখবেন, তাহলে গজাগুলো খেতে খুব ভালো লাগবে। আপনারা এভাবে মাখতে মাখতে একটা সময় দেখবেন ময়দাটা অনেকটাই সফট হয়ে এসেছে। আর এভাবে হাত দিয়ে মুড় দিলে ময়দাটা দলা পেকে যাচ্ছে, তার মানে ময়দাটা তেলের সাথে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটি খামির তৈরি করে নিব। আপনারাও চেষ্টা করবেন যে কোনো খামির তৈরি করার সময় পানিটা অল্প অল্প করে মিশাতে, তাহলে খামিরটা খুব সুন্দর হয়। আমরা পরোটা বা লুচি বেলার যে খামির তৈরি করি, আমি ঠিক সেই ধরনেরই একটি খামির তৈরি করে নিব। এগুলো মাখার সময় এখন এগুলো হাতে লেগে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। এগুলো মাখতে মাখতে একটা সময় দেখবেন এগুলো হাত থেকে আর বাটি থেকে ছেড়ে এসেছে। আমার খামির তৈরি হয়ে গেছে, আর এগুলো হাত থেকে আর বাটি থেকেও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। আমার 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আমার এই খামিরটা কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই 20 মিনিটে আমার খামিরটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প অল্প খামির নিয়ে ছোট ছোট শেপে ভাগ করে নিব। ভাগ করে আমি এভাবে গোল করে নেব। আমার সবগুলো ছোট ছোট টুকরা করে ভাগ করা হয়ে গেছে, আর এগুলোকে ভাগ করে আমি এভাবে গোল করে নিয়েছি। এখন আমি এগুলোকে গজার শেপে বেলে নিব। আর এগুলো বেলার সময় খুব বেশি পাতলা করা যাবে না, এটা লুচি বেলার থেকেও একটু মোটা থাকবে। আমার এটা বেলা হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা লুচি বেলার থেকেও একটু মোটা হয়েছে। এখন আমি এটাকে মাঝখানে ছুরি দিয়ে একটু কেটে দিব, তাহলে এটা ভাজার সময় লুচির মতো ফুলে যাবে না, দেখতেও খুব সুন্দর দেখাবে। বাস একইভাবে আমি সবগুলোকে বানিয়ে ভেজে নিব। গজাগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেলে রাখা গজাগুলো। তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনারাও চেষ্টা করবেন ভাজার সময় এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে, তাহলে এগুলো অনেক মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গজাগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত।
আমার গজাগুলোতে গোল্ডেন কালার চলে এসেছে, তার মানে আমার এই গজাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আর একইভাবে আমি বাকি সবগুলোকে ভেজে নিব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটি কড়াইয়ে চিনির শিরা তৈরি করে নিব। চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ময়দার জন্য 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আর দিচ্ছি 3-4টা এলাচ। আপনারা চাইলে এলাচের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি এগুলোকে জাল দিয়ে একটি ঘন শিরা তৈরি করে নিব। আমার চিনির শিরা ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা গজাগুলো। গজাগুলো দিয়ে আমি চিনির শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে বলে দেই, আমার এই গজার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। এখন আমি এগুলোকে আরও 2 থেকে 3 মিনিট সময় জাল করে নিব। আমার 2-3 মিনিট হয়ে গেছে আর এই গজাগুলো শিরার সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর এভাবে গজা তৈরি করলে খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে গজা তৈরি করে সকাল বিকালের নাস্তায় বা মেহমানদের সাথে শেয়ার করতে পারেন। আপনারা এভাবে গজা তৈরি করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।